আসসালামু আলাইকুম ও নমস্কার। আমি কোনো ইউটিউবার বা ব্লগার না, তবে একটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই। সেটা হলো উত্তরা দিয়াবাড়ির মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে। কারণ যেটা আমাকে কালকের থেকে ঘুমাতে দিচ্ছে না। তো এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখার সবার কাছে অনুরোধ রইল। উত্তরা দিয়াবাড়ির এই ঘটনায় আমরা সকলেই হতাহত। আমরা চাইলেও এখানে কেউ কিছু করতে পারবো না। আমরা যেটা করতে পারি, অকালে ঝরে যাওয়া ফুলগুলো, শত বাবা মায়ের স্বপ্ন, শত বাবা মায়ের বুক খালি করে যাদেরকে সৃষ্টিকর্তা তার কাছে নিয়ে গেছে, আমরা তাদের জন্য সকলেই দোয়া প্রার্থনা করব। সৃষ্টিকর্তা যেন ওনাদের সকলকে জান্নাত অথবা স্বর্গবাসী করে, এটা আমরা সবাই প্রার্থনা করব। সেই সাথে আমাদের ছোট বড় ভাই বোনেরা যারা আহত হয়ে মেডিকেলে আছে, তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের আহত ভাই বোনদের জন্য নেগেটিভ রক্তের খুবই অভাব। তো আমরা যারা ঢাকার মধ্যে আছি, যদি আপনার একটু সময় নষ্ট হয়, তারপরও আপনি আপনার জায়গা থেকে গিয়ে ব্লাড দিয়ে আসবেন। এবং কারো যদি এরকম লিঙ্ক থাকে ব্লাডের প্রয়োজন, আমি আমার ব্লাড দিতেও প্রস্তুত। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। যদি প্রয়োজন হয় যত দ্রুত সম্ভব আমাকে জানাবেন, আমি অবশ্যই আসব। সেই সাথে আমি একটা সতর্কবার্তা দিতে চাই। আমি একটা ভিডিওতে দেখলাম এক ব্যক্তি সেনাবাহিনীর কাছে গেছে তথ্য চাওয়ার জন্য যে আমাদের কতজন শিক্ষার্থী মারা গেছে। এইটা চাওয়াতে ওই ব্যক্তির গায়ে সেনাবাহিনী হাত তুলেছে। কেন? এটা কেন ভাই? আমরা কোন দেশে আছি? তাহলে কি আমরা ধরে নিব যে সেনাবাহিনী এখানে রাজনীতি করতেছে? কেন সঠিক তথ্য দেওয়া হচ্ছে না? আমি সবার কাছে অনুরোধ করে বলবো, ওখানে যারা আপনারা দায়িত্বে আছেন, আমাদের সবার অনুরোধ, আপনারা প্রত্যেকটি শিশুকে, প্রত্যেকটি ফুলকে তার বাবা মার হাতে পৌঁছায় দিবেন। দয়া করে এটাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না, প্লিজ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সবার। একজন বাবা মা সবথেকে বেশি ভালোবাসে তার সন্তানকে। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করে বলবো, অন্তত প্রত্যেকটা বাবা মা যেন তার ছেলেমেয়ের শেষ কর্মটা করতে পারে, এটা করার সুযোগ দিবেন। হয়তোবা তাহলে বাবা মার আত্মা বেঁচে থেকে একটু শান্তি পাবে, নয়তো তারা মরে গেলেও এই শান্তিটা পাবে না। তো তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে আমরা সবাই দেখতে পারি এবং সবাই সতর্ক হতে পারি। আগামীতে যাতে আমাদের এরকম কোনো সমস্যা হলে আমরা এই প্রবলেম ফেস না করি। লোক মারা গেছে, কোথায় কি হচ্ছে, দুর্ঘটনা হতেই পারে। এজন্য যে আমরা সঠিক তথ্য পাবো না, এটা তো হয় না। এটা এমন হয়ে যাচ্ছে যে গণকবরের মতো। আমরা অনেকেই আশেপাশে শুনতেছি এবং দেখতেছি অনেক ফুটেজে গণকবরের মতো হয়ে যাচ্ছে। এবং এরকম অনেক তথ্য আমরা আস্তে আস্তে পাবো, এবং প্রত্যেকটা সঠিক তথ্য আমরা চাই। কোথায় কি হচ্ছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমরা সব কিছু জানতে চাই। তো ধন্যবাদ সকলকে। আমার যদি কোথাও বলতে হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। সকলে ভালো থাকবেন।